হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 4 বীজগণিতিক রাশি। তো আজকে আমরা পরিচিত হব ষষ্ঠ শ্রেণীর বীজগণিতিক রাশির সাথে। তো বীজগণিতিক রাশি কি? আমাদের বীজগণিতের যেসব অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করতে হলে আমাদের ফার্স্টে জানতে হবে বীজগণিতিক রাশি কি। তো এর আগে আমরা বীজগণিতিক রাশি কখনো দেখি নাই, ক্লাস 5, 4 এগুলো নাই, ক্লাস 6 এর নতুন। তো বীজগণিতিক রাশির প্রথমে আমাদের পরিচিত হতে হবে বীজগণিতিক প্রতীকের সাথে। বীজগণিতিক প্রতীকের সাথে তো পাটিগণিতে আমরা এই প্রতীকগুলো লিখতাম। পাটিগণিতের সময় আমরা লিখতাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। সো পাটিগণিতের সময় আমরা পাটিগণিতিক প্রতীক বলতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0 এই 10টাকে চিনতাম। এখন বীজগণিতের সময় আমরা এগুলোকে আর 1, 2 করে লিখতে পারবো না। বীজগণিতিক প্রতীক সব সময় ইংরেজিতে লেখা হয়। সো তখন আমরা লিখবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 0। সো পাটিগণিতের প্রতীক আর বীজগণিতের প্রতীকের পার্থক্য এইটুকুই। পাটিগণিতের সময় আমরা লিখতাম বাংলাতে এবং বীজগণিতের সময় সেটা লিখব ইংরেজিতে। এখন আমরা দেখব সেটা হলো সেটি হলো অজানা মানের জন্য কোন কোন সংখ্যাগুলো ধরতে হয়, বা বীজগণিতের সময় অজানা মানের জন্য কি ধরতে হয়। তো আমরা ক্লাস 5 দেখছি যে অজানা কোনো মান থাকলে, যেমন যদি কখনো বলা থাকতো 10টি কলমের দাম 100 টাকা হলে একটি কলমের দাম কত, তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতাম একটি কলমের দাম ক টাকা। কিন্তু আমরা আগেই বলেছি বীজগণিতের সময় আমরা এই বাংলা জিনিসগুলো ব্যবহার করতে পারবো না। সো বীজগণিতের সময় অজানা মানের জন্য যেগুলো আমরা ধরবো সেগুলো হলো a, b, c, d, x, y এবং z। বীজগণিতের সময় কোনো অজানা মানের জন্য আমরা a থেকে z পর্যন্ত যে 26টি লেটার আছে এর মধ্যে যে কোনো একটি ধরতে পারবো। ওকে, এখন দেখি চলকের ব্যবহার। সো চলকের ব্যবহার বলতে বীজগণিতিক রাশির ক্ষেত্রে যেসব জিনিসগুলোকে চলক হিসেবে ব্যবহার করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত চলক x এবং y। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া চলক হিসাবে x এবং y কেই ধরবো নাকি অন্য সবগুলোরে ধরতে পারবো? তো আমি বলবো চলক হিসাবে শুধু x এবং y না, বাদ বাকি যত লেটার আছে 26টি a থেকে z পর্যন্ত সবগুলোকেই চলক হিসাবে ধরতে পারেন। কিন্তু চলক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হলো x এবং y। x এবং y এর ব্যবহার চলক হিসেবে সবচেয়ে বেশি। চলুন এখন আমরা পরিচিত হয়নি এই চারটার সাথে। তো পাটিগণিতের সময় আমরা যোগটারে যোগ বলতাম, বিয়োগটারে বিয়োগ বলতাম, গুণটারে গুণ বলতাম এবং ভাগটারে ভাগ বলতাম। আমরা কিন্তু ক্লাস 5 এর থেকে যারা 6 এ এসেছি তারা এই গুণ বিয়োগ, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর সাথেই পরিচিত। কিন্তু বীজগণিত করার সময় এগুলোকে আমরা আর যোগ বিয়োগ গুণ ভাগ বলতে পারবো না। বীজগণিতের ক্ষেত্রে প্লাসটা হয়ে যাবে, যোগটা হয়ে যাবে প্লাস, বীজগণিতের সময় আমরা এটারে বলবো প্লাস, বিয়োগটারে বলবো মাইনাস, গুণটারে বলবো মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট, এই তিনটার যে কোনো একটা বলতে পারবো। তো সবচেয়ে বেশি পরিচিত সেটি হলো ইনটু। সকল ক্লাসে সকল স্টুডেন্ট বা বেশিরভাগ স্টুডেন্ট ইনটুর ব্যবহারটাই করে থাকে। সো এটাকে আমরা ইনটু বললেই বুঝবো গুণ, এবং ভাগটারে আমরা বলবো ডিভিশন। তো চলুন আরেকবার দেখে নিই। এটা প্লাস, এটা মাইনাস, এটা মাল্টিপ্লিকেশন, ইনটু বা ডট যে কোনো একটা। সো আমরা ইনটু বলবো যেহেতু ইনটুর প্রচলন বেশি, সো এটা ইনটু, এবং এটা ডিভিশন।
সো আমরা মোটামুটি এখান থেকে সব চিহ্নগুলোর সাথে পরিচিত হলাম। তো এখন আমরা যদি বলি এক্স ও ওয়াই দুইটি চলক, যদি এক্স ও ওয়াই দুইটি চলক হয় সেই ক্ষেত্রে কি হতে পারে দেখি চলেন। সো এক্স ও ওয়াই চলকের ক্ষেত্রে খেয়াল করুন, আমরা লিখছি এক্স প্লাস ওয়াই, রাইট? সো এক্স প্লাস ওয়াই, এক্স একটা চলক এবং প্লাসটা আমরা চিনি প্লাস সাইন, এবং ওয়াই আর একটা চলক। এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স ইন্টু, আমরা বলেছি ইন্টুর ব্যবহার বেশি সেহেতু আমরা ইন্টু লিখছি, ইন্টু মাল্টিপ্লিকেশন ডট। সো এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্স ইন্টু ওয়াই এটা লিখতে পারি, বা এক্স ডট ওয়াই এটাও লিখতে পারি, বা এক্স ওয়াই। এই এক্স ওয়াই আকারে থাকলে আমরা জানবো এক্স এবং ওয়াই এর মাঝে একটা গুণ চিহ্ন আছে, ডট থাকলেও আমরা জানবো এর মাঝখানে একটা গুণ চিহ্ন আছে। এক্স ডিভিশন ওয়াই, এক্স ভাগ ওয়াই, রাইট? বা এটাকে আমরা এভাবে লিখতে পারবো এক্স বাই ওয়াই। ওকে, সো এখান থেকে আমরা চলক এবং চিহ্নগুলোর সাথে পরিচিত হলাম। এখন আমরা দেখব আমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 1। আমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 1 এ কি কি আছে। সো আমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 1 এ আছে 8x, 2 এ আছে a প্লাস 5b, 3 এ আছে 3x মাইনাস 2 এবং 4 এ আছে ax প্লাস by। সো এইগুলোকে আমরা কিভাবে লিখতে পারি দেখুন। 1 নম্বরটাকে আমরা লিখতে পারি 8x ইকুয়াল টু লিখতে পারি 8 ইন্টু x বা x এর 8 গুণ, রাইট? x এর 8 গুণ। 2 নম্বরটাকে আমরা কি লিখতে পারি দেখেন, a প্লাস 5b, রাইট? a এর সাথে b এর 5 গুণ যোগ, b এর 5 গুণ যোগ। এবং 3 নম্বরটা আমরা লিখতে পারি কি দেখেন, 3 নম্বরটা আমরা লিখতে পারি 3 নম্বরটা আমাদের আছে কি, 3 নম্বরটা আমাদের আছে 3x মাইনাস 2। সো এটা আমরা লিখতে পারি x এর 3 গুণের সাথে x এর 3 গুণের সাথে 2 বিয়োগ, রাইট? এটা আমরা লিখতে পারি। এখন দেখবো আমরা 4 নম্বরটা। 4 নম্বরটা আমাদের কি আছে খেয়াল করেন। 4 নম্বরটা আমাদের আছে x প্লাস by বাই 4, রাইট? সো এটাকে আমি লিখতে পারি x এর a গুণের সাথে b এর y গুণ, সরি আমরা লিখতে পারি x এর 5 গুণ এবং b এর y গুণের সমষ্টির সাথে 4 দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ, রাইট? এটুকু আমরা লিখতে পারি। তো এখন আমরা দেখব আমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 2। সো আমরা এখন দেখব উদাহরণ 2। সো আমাদের উদাহরণ 2 এ বলতেছে
এক নম্বরটা x এর 5 গুণের সাথে y এর 3 গুণ বিয়োগ। এক নম্বর বলতেছে x এর 5 গুণের সাথে y এর 3 গুণ বিয়োগ, রাইট। আমাদের 2 নম্বরটা বলতেছে x ও b এর গুণফলের সাথে c এর দ্বিগুণ যোগ, a ও b, x ও b। সো x ও b এর গুণফলের সাথে c এর 2 গুণ যোগ, c এর 2 গুণ, মানে c এর 2 গুণ বলতে 2c, c এর 2 গুণ। ওকে, আমাদের 3 নম্বরটা বলতেছে x ও y এর যোগফলের সাথে x ও y এর বিয়োগফল দ্বারা গুণ, বিয়োগফল দ্বারা ভাগ, সো দেখেন x প্লাস y এর সাথে x মাইনাস y দ্বারা ভাগ। এটা আমরা এইভাবে লিখতে পারি, বা যদি নতুন যারা আছে ওরা x প্লাস y হয়তো এইভাবে লিখবে, x মাইনাস y। সো তখন আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করতে পারি। এখন আমাদের 4 নম্বরটা বলতেছে একটি সংখ্যার 5 গুণের সাথে অপর সংখ্যার 4 গুণ বিয়োগ। একটি সংখ্যার 5 গুণের সাথে অপর সংখ্যার 4 গুণ বিয়োগ। তো একটি সংখ্যার 5 গুণ ধরে 5x বিয়োগ অপর সংখ্যার 4 গুণ। সো অপর সংখ্যার 4 গুণ, অপর সংখ্যা বলতে y। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া শুধু 5x 5y ধরতে পারি? না, এখানে আপনি যেটা ভালো লাগে সেটাই ধরতে পারেন, কারণ এখানে বলে দেওয়া হয়েছে একটি সংখ্যা। এই একটি সংখ্যা কি সেটা কিন্তু বলা হয়নি। সো যদি কেউ লেখে এটা একটি সংখ্যা 5a মাইনাস 4b, দ্যাটস রাইট। কেউ যদি লেখে 5s মাইনাস 6s, সরি দুইটা তো এক না, বিপরীত বলেছে, সো 6v, দ্যাটস রাইট। যেটা লিখবে সেটাই ঠিক, শুধু বুঝে লিখতে হবে। সো এখন আমরা যেটি দেখব সেটি হলো সহগ নির্ণয়। সহগ নির্ণয়টা আমরা এখন দেখব। সো আমরা এখন যেটি দেখব সেটি হলো সহগ নির্ণয়। সহগ কি? সহগ বলতে যেটা সাথে থাকে সেটাই সহগ। সহগ বলতে যেটা সাথে থাকে সেটাই সহগ। যেমন 1 নম্বরে যদি বলি x এর সহগ কত, x এর সহগ 8। যদি 2 নম্বরটাতে বলি xy এর সহগ কত, xy এর সহগ কত, তো তখন আমরা বলবো xy এর সহগ 7। 3 নম্বরটাতে যদি আমরা বলি যে ab এর সহগ কত, তখন আমরা বলবো 3/2। 3 নম্বরটাকে যদি বলি আমরা xy এর সহগ কত, 4 নম্বরটা যদি বলি যে xy এর সহগ কত, তো xy, রাইট, xy এর সহগ দেখেন বাদ থাকে কোনটা, a, তো xy এর সহগ a, x এবং y এর সহগ a। ব্যতিক্রম আমাদের 5 নম্বরটা, রাইট, সরি এটা মেবি xy এর সহগ হবে axy, এটা axy এর সহগ 1 এবং xy z এর সহগ হবে মাইনাস xy z এর সহগ কি, xy z এর সহগ -1। ওকে, রাইট। এখন আপনার প্রশ্ন হলো যে ভাইয়া এখানে আপনি 1 কোথায় পেলেন, এখানে আপনি -1 কোথায় পেলেন, রাইট। তো আমরা একটা বিষয় জেনে রাখি, বীজগণিতের সময় কোনো কিছুর সাথে যখন কেউ থাকে না তখন তার সাথে 1 থাকে। যেমন আমরা একটা প্রবাদ বলে থাকি, যার কেউ নেই তার আল্লাহ আছে। তো ঠিক তেমন বীজগণিতিক সময় যদি কোনো কিছুর সাথে কোনো সহগ না থাকে তার সাথে 1 থাকে। তো দেখেন এখানে xy z এর সাথে axy এর সাথে কোনো কিছু কি আছে না, এখানে axy এর সাথে কিছু নেই, যার জন্য এটা সহগ হয়েছে 1। এখানে খেয়াল করেন xy z এর সাথে শুধু মাইনাস আছে, মাইনাসটা আমরা সহগ, এবং কিছু নেই যার জন্য 1। বোঝা গেল? সো এই সহগ নির্ণয় আমরা সবসময় মনে রাখবো, যার সাথে কেউ থাকবে না তার সাথে 1 থাকবে। সো এখন আমরা যেটা দেখবো সেটা হলো x এর আক্ষরিক সহগ, x এর আক্ষরিক সহগ, রাইট। সো দেখি আমরা x এর আক্ষরিক সহগ
যদি বলি, তো এখানে দেখেন 1 নম্বরে x এর সহগ b, রাইট। 2 নম্বরে x এর সহগ p এবং q। 3 নম্বরে x এর সহগ শুধু m প্লাস সিটা কিন্তু অন্য পদ, x এর সাথে নেই, ওটা কিন্তু অন্য জায়গা থেকে অ্যাড হয়েছে জাস্ট। ওকে, 4 নম্বরটা যদি বলি x এর সহগ a, রাইট। সো আমরা এখান থেকে আক্ষরিক সহগ সম্পর্কে কিছু ধারণা পেলাম। এখন আমরা দেখব এগুলো কিভাবে কাজে লাগে, কেমন কাজে লাগে। ওকে ওকে, এখন দেখি এখানে লেখা আছে একটি কলমের দাম x টাকা, একটি খাতার দাম y টাকা এবং একটি ঘড়ির দাম z টাকা। নিচের প্রতীক দ্বারা কি বোঝায়? সো 1 নম্বরে দেওয়া আছে কি প্রতীক? 5x, রাইট। তো এই 5x দ্বারা বোঝায় 5টি কলমের দাম, নট 5 টাকা কলমের দাম, এটা বোঝায় না। 5x দ্বারা বোঝায় 5টি কলমের দাম। 2 নম্বরটা দেখেন 7y দ্বারা যা বোঝায় সেটা হলো 7y দ্বারা বোঝায় 7y দ্বারা বোঝাবে হবে 7টি খাতার দাম, 7টি খাতার দাম বা মূল্য, যেহেতু এখানে দাম দেওয়া আছে। ওকে, 3 নম্বরটা দ্বারা কি বোঝাচ্ছে দেখেন, একটি কলম একটি খাতা এবং একটি ঘড়ির মূল্য, মূল্যের সমষ্টি। ওকে, সো 4 নম্বরটা দ্বারা কি বলতে দেখেন, 4 নম্বরটা বলতেছে 4x প্লাস 3z। সো 4x বলতে 4টি কলমের চারটি কলম এবং 3টি ঘড়ির মূল্যের সমষ্টি। 4x প্লাস 3z দ্বারা বোঝাইছে 4টি কলম এবং 3টি ঘড়ির মূল্যের সমষ্টি। সো আজকে ক্লাস 6 এর 4th অধ্যায় নিয়ে এইটুকু ছিল আমাদের প্রাথমিক আলোচনা। সো আমরা পার্ট 2 তে অবশ্যই এর পরবর্তী যে বিষয়টুকু আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততদিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।